الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا الآية. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه الحديث. সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সমস্ত কাজ থেকে বিরত রেখে জুমার মসজিদে এসে কিছু আলোচনা করা, শোনা এবং জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তিনি আমাদেরকে নিয়ে এসেছেন। তাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, গ্রামবাসী ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আজ আমি আপনাদের সম্মুখে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি সচরাচর অনেক কম শোনা যায়। আমরা অনেক আলেমের মুখ থেকে এ বিষয়ে আলোচনা শুনে থাকি যে সন্তান তার বাবা মার প্রতি কী কী দায়িত্ব পালন করবে, বা একজন বাবা মা যখন বৃদ্ধা হয়ে যাবে বা সারা জীবনটাই একজন সন্তানের কি কি দায়িত্ব রয়েছে তার বাবা মার উপরে, সে বিষয়ে আমরা অনেক আলোচনা, অনেক খুতবা শুনে থাকি। কিন্তু এ বিষয়ে খুব আলোচনা কম করা হয় যে একজন সন্তানের প্রতি বাবা মার কি কি দায়িত্ব রয়েছে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে এটাই যে সন্তানের প্রতি বাবা মার কি কি দায়িত্ব রয়েছে, কি কি হক রয়েছে, একজন সন্তান তার বাবা মার কাছ থেকে কি কি ব্যবহার, কি কি বিষয় আসলে পাওয়া উচিত। অনেক বাবা মা এটা মনে করেন যে সন্তানকে শুধু খাওয়ানো, পোশাক দেওয়া, স্কুলে ভর্তি করিয়ে দিলেই বাবা মা হিসেবে সন্তানের প্রতি দায়িত্ব শেষ। আর বর্তমানে এটাই দেখা যাচ্ছে। অথচ ইসলামে সন্তানের হক এর চেয়ে অনেক 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 বড়। যদি বাবা মা এ দায়িত্ব অবহেলা করেন তাহলে কিয়ামতের দিন তাদেরও জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, হে ঈমানদার ব্যক্তিরা, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই আয়াত থেকে বোঝা যায় সন্তানের দুনিয়াবি ভবিষ্যৎ গড়ার আগেই তার আখিরাতের ভবিষ্যৎ গড়া বাবা মায়ের দায়িত্ব। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে তোমাদের নিজেদেরকে এবং তোমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। দুনিয়ার এই শিক্ষা অবশ্যই করতে হবে, কিন্তু দুনিয়ার শিক্ষা আমাকে আপনাকে আখিরাতের দিন সেই কঠিন ভয়াবহ বিষয় থেকে আমাকে আপনাকে বাঁচাতে পারবে না। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেন, সন্তানদের অবহেলা করা এবং তাদের দিন শিক্ষা না দেওয়া বাবা মায়ের বড় গুনাহ। কারণ আল্লাহ তাআলা তাদেরকে এই আমানত দিয়েছেন এবং এই আমানত সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করবেন। সন্তান সন্ততি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, তারা হচ্ছে আমাদের কাছে এক বিরাট বড় আমানত। তাদেরকে সঠিকভাবে মানুষ করতে হবে, ইসলামিক শিক্ষা দিতে হবে। যদি এই আমানত আমি আপনি সম্পূর্ণ করতে না পারি তাহলে কিয়ামতের মাঠে আমাকে আপনাকে এর জবাবদিহি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলা কুল্লুকুম রাঈন, জেনে নাও যে তোমাদের প্রত্যেকেই হচ্ছে কি দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তার দায়িত্ব সম্পর্কে প্রত্যেক ব্যক্তির তার যে নির্দিষ্ট দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। ফাল ইমামুল্লাযী আলান নাসি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, আর যে ব্যক্তিকে একজন নেতা বানানো হয়েছে, সমাজের বা কারোর উপরে নেতা বানানো হয়েছে, তারও সেই দায়িত্ব সম্পর্কে তাকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে।
অর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন ব্যক্তি, আমি আপনি একজন পুরুষ, সে দায়িত্বশীল তার পরিবারের উপরে, তার সেই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম, আর একজন মহিলা, আপনার স্ত্রী বা আপনার মা, সেও দায়িত্বশীল আপনার সন্তানদের প্রতি, বা সে তার স্বামীর ঘরের প্রতি সেও দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে তাকেও কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। সহিহ বুখারী এবং মুসলিম সহ বিভিন্ন হাদিসে এই হাদিসটি এসেছে। অতএব এখান থেকে বোঝা যায় কিয়ামতের দিন বাবা মাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কি তোমার সন্তানকে তাওহীদ শিখিয়েছিলে, তুমি কি তোমার সন্তানকে সালাত শিক্ষা দিয়েছিলে, তুমি কি তোমার সন্তানকে হালাল হারাম শিখিয়েছিলে, নাকি শুধুমাত্র দুনিয়ার ডিগ্রি অর্জনের পিছনেই তুমি তোমার সন্তানকে শুধুমাত্র সেই দুনিয়ার ডিগ্রি অর্জনের পিছনেই ব্যস্ত রেখেছিলে। এ সম্পর্কে অবশ্যই একজন বাবা মা হিসেবে আমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করা হবে। শেখ মুহাম্মদ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন, যে ব্যক্তি তার সন্তানকে শুধু দুনিয়ার শিক্ষা দেয় কিন্তু দিনের শিক্ষা দেয় না, সে প্রকৃতপক্ষে সন্তানের প্রতি অবিচার করে। সন্তানের উপরে আপনি বাবা মা হিসেবে যে সন্তানের যে দায়িত্ব আপনাকে নেওয়ার কথা ছিল, সেই দায়িত্ব সম্পর্কে আমাকে অবশ্যই জিজ্ঞেস করা হবে। সন্তানের প্রথম হক, সন্তান বাবা মার উপরে কি কি হক রাখে, কি তার প্রাপ্য, এটা বিষয় আমি আপনি একটু ভাবলেই বুঝতে পারবো যে একজন সন্তান সে তার বাবা মার কাছে হক রাখে। সেই সন্তান জন্মগ্রহণ করার পূর্বেই, এমনকি বাবা মার বিয়ের সময়, বাবা মা একজন নারী পুরুষ যখন বিয়ে হয় সেই সময়ই সন্তানের একটি দায়িত্ব সেই ব্যক্তিদের উপরে পড়ে। নেক মা ও নেক বাবা নির্বাচন, সর্বপ্রথম আপনাকে নির্বাচন করতে হবে। আপনি যদি একজন মহিলা হন তাহলে আপনার বাবা মা নির্বাচন করবেন একজন সৎ পুরুষ, একজন দিনদার পুরুষ, একজন আল্লাহওয়ালা পুরুষ। আর আপনি যদি একজন পুরুষ হন তাহলে বিবাহের সময় আপনাকে খেয়াল করতে হবে, আপনাকে দেখতে হবে একজন চরিত্রবান নারী, একজন আল্লাহভীরু নারী, যে আপনার পরবর্তী সন্তানদেরকে সঠিকভাবে দিনের পথে লালন পালন করতে পারবে, মানুষ করতে পারবে, এমন মহিলা আপনাকে খুঁজে তাদেরকেই বিবাহ করতে হবে। একজন বাবা যদি শুধুমাত্র সৌন্দর্য, সম্পদ এবং বংশমর্যাদা দেখে স্ত্রী নির্বাচন করেন, অথবা একজন অভিভাবক যদি কেবল ধন সম্পদ দেখে মেয়েকে বিয়ে দেন, তাহলে এর ক্ষতি ভবিষ্যতে সন্তানদের উপরেও অবশ্যই পড়বে। তাই ইসলাম সর্বপ্রথম নেক দিনদার মা বাবা নির্বাচনে সন্তানের অধিকার হিসেবে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুরআনের মধ্যে বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা তোমাদের অবিবাহিতদের এবং তোমাদের নেককার দাস দাসীদের বিবাহ দাও। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার মানুষের প্রতি উৎসাহ দিয়েছেন, কারণ নেক পরিবার থেকেই একজন নেক সন্তানের আশা করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, তুনকাহুল মারআতু লিআরবা, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, মহিলাদের চারটি বিষয় দেখে সাধারণত পুরুষরা বিবাহ করে থাকে। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লিমালিহা, তার সম্পদ দেখে, একজন মহিলার কতটুকু সম্পদ রয়েছে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় মহিলাদের নিজস্ব সম্পদ থাকে না, কিন্তু সেই যুগে অনেক মহিলারা তারা ব্যবসা বাণিজ্য করত। তো একজন পুরুষ বিবাহের ক্ষেত্রে দেখা যায় সে ওই মহিলার সম্পদ দেখে, বা সে তার বাবার সম্পদ দেখে, যে আমার শ্বশুর যখন মারা যাবে তখন আমার স্ত্রী কতটা সম্পদ সেখান থেকে নিয়ে আসতে পারবে। আর কি দেখে, ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে। আর কি দেখে, ওয়ালি জামালিহা, সেই মহিলার সৌন্দর্য। আর কি দেখে, ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা, তার দিনদারিতা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ফাজফার বিযাতিদ্দীন, সেই পুরুষদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলছেন ফাজফার বিযাতিদ্দীন, তোমরা তার দিনদারিতাকেই প্রাধান্য দাও বেশি। তারিবাত ইয়াদাক, অন্যথায় তোমার হাত ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে একজন মহিলাকে যখন বিবাহ করা হয় সমাজে, তখন তার চারটি বিষয় দেখে বিবাহ করা হয়। তো সেগুলো দেখতে আল্লাহ রাসূল তিনি নিষেধ করেননি, বরং তিনি বলেছেন ফাজফার বিযাতিদ্দীন, তোমরা তার দিনদারিতাকে প্রাধান্য দাও, অন্যথায় তুমি ধ্বংস হবে, তোমার পরিবার ধ্বংস হবে, তার পর যত সন্তান আসবে, নাতি পুতি পরপতা সব যারাই আসবে সব ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়াও
একজন মহিলার গার্জিয়ান হিসেবে, বাবা হিসেবে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইদা আতাকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাউইজুহু, যখন এমন কোনো ব্যক্তি তোমাদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে যার দিন ও চরিত্রে তোমরা সন্তুষ্ট, তখন তার সঙ্গে বিবাহ দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম সর্বপ্রথম একজন সন্তান হক রাখে যেন তার বাবা মা ভালো হয়, যেন তার বাবা মা সৎ চরিত্রবান দিনদার হয়। তাহলে আপনি এখন বাবা মা, আপনার সন্তান রয়েছে বিবাহ দেওয়ার মতো, যদি আপনার মেয়ে থাকে তাহলে এমন পুরুষ নির্বাচন করবেন, এমন পাত্র দেখবেন যার চরিত্র যেন ভালো হয়, সে যেন দিনদার হয়। আর যদি আপনি একজন পুরুষ হন, মহিলাকে বিবাহ করেন, তাহলে আপনিও সেই মানের মহিলা দেখেই তবেই বিবাহ করবেন, অন্যথায় পরপর সন্তানও নষ্ট হবে, সমাজও নষ্ট হবে। আজকের অনেক পরিবারে বিয়ের সময় প্রশ্ন করা হয় যে সেই পুরুষের মাসিক বেতন কত, তার নিজস্ব বাড়ি রয়েছে কিনা, সে চাকরি করে কিনা, কিন্তু এমন প্রশ্ন খুব কমই করা হয় যে তার আকীদা ঠিক রয়েছে কিনা, সে সঠিকভাবে সালাত আদায় করে কিনা, সে দিনদার কিনা, এমন প্রশ্ন খুব কমই করা হয়। আর এভাবেই একটি একটি করে সমাজগুলো ধ্বংস হয়ে যায়। এক্ষেত্রে আমাদের করণীয় হবে যে বিয়ের ক্ষেত্রে দিন ও চরিত্রকে প্রথমে গুরুত্ব দেওয়া, এমন পরিবার নির্বাচন করা যেখানে কুরআন এবং সুন্নাহর চর্চা রয়েছে, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে জীবনসঙ্গী নির্বাচন করা এবং বিয়ের আগে ইস্তেখারা করা এবং নেক সন্তান ও নেক স্ত্রী কামনা করা। প্রিয় ভাই ও বোনেরা, সন্তানের প্রথম হক কোনো খেলনা বা দামি পোশাক নয়, বরং তার জন্য প্রথম হক রয়েছে আল্লাহ ভীরু সুন্নাহ অনুসারী একজন নেক বাবা এবং মাকে নির্বাচন করা। অন্যথায় আপনিও কিয়ামতের মাঠে ধরা খাবেন, আপনার স্ত্রীও কিয়ামতের মাঠে ধরা খাবে, আর এভাবে পরপর একটি সমাজ নষ্টই হয়ে যাবে। জন্মের পর সন্তানের কি কি হক রয়েছে, এটা তো গেল জন্মের আগে সন্তানের কি হক। জন্মের পর কি কি হক রয়েছে? জন্মের পর কয়েকটি হক রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে তাহনিক করা, সুন্দর নাম রাখা, আকিকা করা, মাথা মুন্ডন করা মানে নেড়া করে দেওয়া, খতনা করা অথবা মুসলমানি করা যেটাকে বলা হয়। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ সন্তান জন্মের পর আনন্দ উৎসবে ব্যস্ত হয়ে পড়ে, বাড়িতে গান বাজনা ডিজে বিভিন্নভাবে তারা আজকে তাদের সন্তানদেরকে বাড়িতে স্বাগত জানায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুন্নাতগুলো তারা সেখানে খেয়াল করে না, ভ্রুক্ষেপ করে না। তো একজন সন্তান যখন পরিবারে আসে তখন তার প্রথম হক রয়েছে আল্লাহর নিয়ামত হিসেবে সেই সন্তানকে গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুর ক্ষমতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা করেন তাই তিনি সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা করেন তাকে দান করেন ইনাসান, মহিলা, ওয়াহবু লিমান ইয়াশাউ যাকুর, আর যাকে ইচ্ছা তাকে পুরুষ সন্তান দান করেন। তাহলে প্রথমে আপনি একজন বাবা মা হিসেবে আপনার জন্য উচিত হবে যখনই কোনো সন্তান আপনাদের বাড়িতে আসবে, জন্মগ্রহণ করবে, তখন তাকে ভালোভাবেই নেওয়া। মেয়ে হয়েছে বলে মুখ কালো কালি করা, এমনটা শরিয়াত কখনোই শেখায় না, বরং এটা জাহিলিয়াতের কাজ। দ্বিতীয় হক তাহনিক করা। তাহনিক হলো যে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে তখন নেক ব্যক্তি বা তার বাবা যদি নেক হয়, সৎ হয়, দিনদার হয়, আল্লাহ ভীরু হয়, বা সমাজে এমন কোনো একজন সৎ ব্যক্তির কাছে নিয়ে যাওয়া যে তার গাল থেকে খেজুরটা চিবিয়ে তার মুখের এই তালুতে একটুখানি লাগিয়ে দেওয়া অথবা মিষ্টি জাতীয় কোনো কিছু লাগিয়ে দেওয়া, এ ব্যাপারেও হাদিসে অনেক বর্ণনা এসেছে, এটা হচ্ছে তাহনিক করা। তৃতীয় হক হচ্ছে সুন্দর ও ইসলামী নাম রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাউকুম ফাহসিনু আসমাউকুম, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের এবং তোমাদের পিতাদের নামে ডাকা হবে, তাই তোমরা সুন্দর সুন্দর নাম রাখো। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে সন্তান যখন জন্মগ্রহণ করে তখন অভিনেতাদের, অভিনেত্রীদের নাম আমরা খুঁজে থাকি, প্রসিদ্ধ নাম কি কি রয়েছে সেই সমস্ত নামগুলো আমরা খুঁজে থাকি, কিন্তু আমরা এই সমস্ত নাম রাখতে গিয়ে শিরকি কুফরি নাম রেখে বসে থাকি। সম্মানিত উপস্থিতি, নাম রাখার ক্ষেত্রেও অনেক সচেতন হওয়া দরকার রয়েছে। চতুর্থ হক আকিকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, প্রত্যেক শিশু তার আকিকার সঙ্গে সংশ্লিষ্ট। সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে, তার মাথা নেড়া করে দেওয়া হবে এবং তার নাম রাখা হবে। পঞ্চম হক হচ্ছে তার মাথা নেড়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী সপ্তম দিনে শিশুর মাথা মুন্ডন করা অর্থাৎ নেড়া করা। হাদিসে এসেছে, মাথা মুন্ডন করো এবং তার ওজন সমপরিমাণ অর্থাৎ ওই চুলের সমপরিমাণ রূপো সাদকা করার কথা হাদিসের মধ্যে এসেছে। এই সুন্নাতটি বা রাসূলের এই নির্দেশটি আমরা অনেক
বর্তমান সমাজে নেই বললেই চলে। তো আমরা এ বিষয়েও বিশেষ খেয়াল রাখবো। এটা আপনার আগত সন্তানের, আপনি একজন বাবা মা হিসেবে আপনার কাছে তার হক রয়েছে। ষষ্ঠ হক হচ্ছে খতনা করা বা মুসলমানি দেওয়া। এটাও ইসলামের একটি ফিতরাতি বিষয়। তো এ বিষয়েও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনার সন্তানের জন্য আপনি যদি দামি পোশাক কিনে দেন, মোবাইল কিনে দেন, দুনিয়াবি অনেক শখ পূর্ণ করেন এবং এসব বিষয়ে ব্যস্ত হয়ে থাকেন, কিন্তু আফসোস আপনি আপনার সন্তানকে সুন্নাহ অনুযায়ী বড় করতে পারেন না। বরং যখন সে আপনাদের ঘরে যখন সে জন্মলাভ করছে তখন গান বাজনা বাজিয়ে তখন তাকে স্বাগত জানাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত সুন্নাতি বিষয়গুলো যেগুলো আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেগুলোকে আমরা বিশেষভাবে গুরুত্ব দেব এবং মেনে চলার চেষ্টা করব। এরপরে তাওহীদ এবং সহিহ আকীদা ও ঈমানের শিক্ষা দেওয়া। সম্মানিত ঈমানদার ভাই বোনেরা, সন্তানের সব হকের মধ্যে সবথেকে বড় হক হলো আপনার সন্তানকে তাওহীদের শিক্ষা দেওয়া, সহিহ আকীদা শিক্ষা দেওয়া, বিশুদ্ধ ঈমানের শিক্ষা দেওয়া। মনে রাখবেন, একজন সন্তান সে যদি ক্ষুধার্ত অবস্থায় মারা যায় তাহলে সে শুধুমাত্র দুনিয়াতেই ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সেই সন্তান যদি তাওহীদবিহীনভাবে যদি মারা যায়, সে যদি শিরক নিয়ে মারা যায়, তাহলে আখিরাতে চিরস্থায়ী ধ্বংস তার জন্য রয়েছে। এ কারণে সকল নবী সর্বপ্রথম তাঁরা কিসের দাওয়াত দিয়েছেন? তাওহীদের দাওয়াত দিয়েছেন। কোরআনের সর্বশ্রেষ্ঠ নসিহত হচ্ছে এটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যখন লুকমান তার ছেলেকে বলেছিল, যে উপদেশ দিয়ে বলল, হে আমার প্রিয় সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না, আল্লাহর সঙ্গে কাউকে শরিক স্থাপন করো না, নিশ্চয় শিরক হচ্ছে বড় গুনাহ। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষা আমি আপনারা আমাদের সন্তানদেরকে কখনোই কি শিক্ষা দিতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শরিক করো না? আপনি কি জানি শিরক আদেও কি, শিরক কাকে বলে? এগুলো নিজেদেরকেও জানতে হবে, সঙ্গে সঙ্গে আপনার সন্তানদেরকেও শেখাতে হবে। লুকমান তার ছেলেকে প্রথমে শিক্ষা দিলেন যে তিনি বললেন বা তিনি এটা বলেননি যে তুমি ব্যবসা করো, তুমি দুনিয়ার লেখাপড়া আগে শিখো, আগে ধনী হও, বরং তিনি বললেন যে আমার সন্তান তুমি শিরক করো না। এটাই প্রমাণ করে যে সন্তানের প্রথম শিক্ষাই হলো তাওহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট ছোট বাচ্চাদেরকে তাওহীদের শিক্ষা দিতেন, আকীদার শিক্ষা দিতেন। একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে বৎস আমি তোমাকে কয়েকটি বাক্য শিখাবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসে বর্ণনাকারী, তিনি বলছেন, তাকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে গুলাম, হে বৎস, হে বালক, আমি তোমাকে কয়েকটি বাক্য শেখাবো। সেগুলো কি? ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে স্মরণ করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে স্মরণ করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি তাকে স্মরণ করো তাহলে তুমি তাকে তোমার সামনে পাবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবে। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। আর যদি এই উম্মাতের সমস্ত মানুষ, এই পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তোমার কোনো বিষয়ে সাহায্য করতে চায়, আর যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লিখে রাখেননি, তাহলে মানুষেরা মিলে, সমগ্র পৃথিবীর মানুষ মিলে তোমাকে সামান্য পরিমাণও উপকার করতে পারবে না। আর যদি এই পৃথিবীর সমগ্র মানুষ মিলে তোমাকে কোনো ক্ষতি করতে চায়, আর সেটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি না লিখে রাখেন, তাহলে সেটাও কখনো এই মানুষরা পারবে না। সম্মানিত উপস্থিতি, এখান থেকে প্রমাণ হয় যে একজন ছোট্ট বাচ্চা, তাকে আল্লাহ রাসূল তিনি শিক্ষা দিচ্ছেন যে তুমি আল্লাহকে স্মরণ করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে স্মরণ করবে। তুমি যখন কোনো কিছু চাইবে আল্লাহ তাআলার কাছে চাইবে, যখন তুমি সাহায্য চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবে। আপনি আপনার সন্তানকে কতদিন এই সাক্ষী এইভাবে শিক্ষা আপনি দিতে পেরেছেন, এটা আপনাকে অবশ্যই ভাবা উচিত। এখন আপনারা বলতে পারেন, একটি কথা এখন যদি এইভাবে বলা হয় তাহলে উঠে আসবে যে একজন 2.5-3 বছর 5 বছরের বাচ্চাকে আমরা কিভাবে শিক্ষা দিতে পারি ইসলামিক শিক্ষা? তার তো এখনও সেই জ্ঞান বুদ্ধি হয়নি। তাহলে আমি আপনাকে বলবো, যখন আপনার সন্তানের বয়স 2.5 থেকে 3 বছর মাত্র, তখন আপনি ভর্তি করে দিচ্ছেন নার্সারিতে, তারপরে LKG UKG, এভাবে আস্তে আস্তে যখন 5 থেকে 6 বছর বয়স হচ্ছে তখন সেই সন্তানকে আপনি কম্পিউটারে ভর্তি করে দিচ্ছেন। আপনার সন্তান ওই 2.5-3 বছর বয়সে যদি দুনিয়াবী শিক্ষা অর্জন করতে পারে, তাহলে অবশ্যই তার আগে সেই ইসলামিক শিক্ষা অর্জন করতে পারবে। সুতরাং এইভাবে অজুহাত দেখিয়ে কোনো লাভ নেই। আর কখনো এই কথাও বলবেন না যে সমাজ খারাপ তো আর সন্তান কেমন হবে। সমাজ তো আমাকে আপনাকে মিলেই, আপনি আপনার সন্তান মিলেই তো সমাজ।
আপনি আপনার সন্তানকে যেভাবে মানুষ করবেন, যেভাবে শিক্ষা দিবেন, আপনার সন্তান সেইভাবেই মানুষ হবে। আমি আমার সন্তানকে যেভাবে শিক্ষা দিব, যেই শিক্ষা দিব সে সেটাই শিখবে, সেইভাবেই সে মানুষ হবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং সমাজের দোষ দিয়ে কোনো লাভ নেই, বরং আপনার উপরে যে দায়িত্ব রয়েছে, আল্লাহ রসুল যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বকে যথাযথভাবে পালন করুন। যখন তাদের বয়স হবে, যখন তারা একটু বড় হবে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ লিসাব', যখন তাদের বয়স 7 বছর হয় তখন তাদেরকে সালাতের আদেশ দাও। সম্মানিত উপস্থিতি, আমি আপনি নিজেই সালাত আদায় করি না, তাহলে কিভাবে আমার আপনার সন্তানকে, নিজেদের সন্তানকে কিভাবে সালাতের শিক্ষা দেব? আমি আপনি নিজেই বুঝি না তাওহীদ কি, শিরক কি কাকে বলে, তাহলে আমি আপনি আমাদের সন্তানদেরকে কিভাবে তাওহীদের শিক্ষা দিব? যদি আজকের সমাজের 5 থেকে 50, 70 বছর মানুষ, 70 বছর বয়সী মানুষকেও যদি জিজ্ঞেস করা হয় আল্লাহকে, আল্লাহ তিনি কোথায় থাকেন, তাওহীদ কি, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি, তাওহীদ ভঙ্গের কারণ কি, কি কি করলে একজন মানুষ সে ইসলাম থেকে বার হয়ে যায়, এই বেসিক প্রশ্নগুলো যদি করা হয়, 50-70 বছর বয়স হয়ে গিয়েছে, নিজেকে আহলে হাদিস দাবি করে, তারপরেও এই মূল প্রশ্নগুলোর উত্তরও তার জানা নেই। এগুলো বড় আফসোসের বিষয়। তাহলে আপনি আপনার সন্তানকে কীভাবে শিক্ষা দিবেন? বড় আফসোস। এগুলো থেকে নিজেও যেমন শিক্ষা নেওয়া উচিত রয়েছে, তেমনি নিজেদের সন্তানদেরকেও শিক্ষা দিবেন, না হলে সমাজটা এভাবেই নষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবারকে সালাতের আদেশ দাও এবং এর উপর দৃঢ় থাকো। নিজেকেও আদেশ দিতে হবে সন্তানদেরকে, নিজের স্ত্রীদেরকে, এবং নিজেও সালাত আদায় করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় নিজের সন্তানদেরকে মসজিদে পাঠিয়ে দেয়, কিন্তু নিজে বাড়িতে মোবাইল চালায়, নিজে বাড়িতে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, অন্যান্য কাজ করে, দুনিয়াবি কাজ, এগুলো ভাবে বা এইরকম আদেশ দিয়ে সেই সন্তান কখনোই মানুষ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন, অধিকাংশ সন্তানের নষ্ট হওয়ার কারণ হচ্ছে তাদের বাবা মা তার সন্তানকে অবহেলা করে এবং দিনের ফরজ ও সুন্নাহর বিষয়গুলো শিক্ষা দেয় না। তাহলে এখান থেকে বোঝা যায় যে কারোর সন্তান যদি নষ্ট হয়, কারোর সন্তান যদি সে দিনের পথে না থাকে, না চলে, তাহলে তার জন্য সব থেকে বড় দায়ী হচ্ছে আপনি একজন বাবা এবং আপনি একজন মা। এর থেকে বড় আর কেউ দায়ী নয়। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার সন্তান কোনো পাপ করে আর সেটি আপনি বাবা মা হিসেবে জানেন না, এই কথা 98%ই মিথ্যা। যখন কোনো সন্তান কোনো পাপে জড়িত হয়, যখন কোনো সন্তান কোনো পাপ করে আর তার মা, বিশেষ করে মা, সেই কথা অবশ্যই জানে, কিন্তু তার মা তাকে নিষেধ করে না, হয়তো বা লজ্জায়, আবার কি উত্তর দেবে? অবশ্যই উত্তর দেবে, কারণ আপনি আপনার সন্তানকে সেইভাবে ছোট থেকে মানুষ করতে পারেননি। আপনার মুখোমুখি তর্ক করবে, আপনার গায়ে হাত তুলবে, এটাই স্বাভাবিক। তাই আপনি আপনার সন্তানকে সেইভাবেই শিক্ষাদান করুন, যেমনটা আপনি বড় হলে তার কাছ থেকে যেমন ব্যবহারের আশা করেন, সেইভাবেই তাদেরকে শিক্ষা দিন। আজকে অনেক বাবা মা গর্বের সঙ্গে বলে যে আমার সন্তানের বয়স মাত্র 5 বছর, 3 বছর, কিন্তু আমার সন্তান মোবাইলের পাসওয়ার্ড খুলতে জানে, ইউটিউব চালাতে জানে, ফেসবুক চালাতে জানে, এগুলো তারা গর্বের সঙ্গে বলে। বরং আফসোসের কথা যে আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারেননি, হাদিসের শিক্ষা দিতে পারেননি, বেসিক দোয়াগুলো শিক্ষা দিতে পারেননি, আর শিক্ষাতে আপনি গর্বের সঙ্গে বলছেন যে আমার সন্তান ইউটিউব, ফেসবুক সব কিছুই চালাতে জানে। এগুলো গর্বের কোনো বিষয় নয়, বরং আপনার মুখ কালো হওয়া উচিত, সমাজে আপনার মুখ লুকিয়ে বেড়ানো উচিত যে আপনি আপনার সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারছেন না। আপনাকে খেয়াল করা উচিত যে লুকমান তার সন্তানকে প্রথমে যে শিক্ষা দিয়েছিল যে হে আমার সন্তান, তুমি আল্লাহ তাআলার সঙ্গে শরিক করো না। আজ আমরা সন্তানকে বলি ভালোভাবে পড়ো, বড় চাকরি করতে হবে, বিভিন্ন কিছু করতে হবে, বড় বাড়ি তৈরি করতে হবে, গাড়ি কিনতে হবে, কিন্তু এগুলো, আর সব থেকে বড় বিষয় হচ্ছে এগুলো বলার কোনো দোষের নয়, কিন্তু তার আগে যদি আপনি তাকে দ্বীনি শিক্ষা না দিতে পারেন, তাওহীদের শিক্ষা, আকীদার শিক্ষা যদি তাকে না দিতে পারেন, তাহলে এই কথা বলার কোনো মানেই হয় না, এমন আদেশ দেওয়ার কোনো মানেই হয় না। তাহলে আমাকে আপনাকে উচিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক ইলাহ বলে চিনানো, বিভিন্ন বিষয়, ইসলামের বিষয়গুলো আমাদেরকে খেয়াল করা। আপনি আপনার সন্তানের জন্য কোটি টাকার সম্পদ যদি রেখে যান, বা রেখে, বেশিরভাগ বাবা মাই চেষ্টা করে যে সন্তানগুলো ছোট রয়েছে, তারা বড় হলে কীভাবে তারা খাবে, বিভিন্ন কিছু চিন্তা করে, হঠাৎ যদি মারা যায় তাহলে আমার সন্তানটা কিভাবে চলবে, এমন চিন্তা করে অনেক টাকা পয়সা রেখে যাওয়ার চিন্তা ভাবনা করা হয়। কিন্তু আপনি যদি তাওহীদ রেখে না যান, তাহলে আপনি তার সবচেয়ে বড় হকটাই আপনি নষ্ট করলেন। যে প্রাপ্য আপনার সন্তান হিসেবে সেই সন্তান আপনার কাছে পেত, যে প্রাপ্তটা তার ছিল, আপনি সেটা তাকে দিতে পারেননি, কারণ আপনি তাকে তাওহীদ শেখাতে পারেননি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
তাওহীদবাদী সুন্নাহর অনুসারী এবং শিরক এবং বিদআত থেকে হিফাজত করুন এবং আমাদের সন্তানদেরকেও সেইভাবে গড়ে তোলার তৌফিক দান করুন, আমিন। এবার আসি আদব আখলাক, উত্তম চরিত্র গঠন ও সৎসঙ্গ নির্বাচন। সম্মানিত উপস্থিতি, ইমানদার ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা আলোচনা শুনেছি বা করেছি যে তাওহীদ, আকীদা, কুরআন ও সালাতের শিক্ষা। কিন্তু শুধু ইবাদত শিক্ষা দিলেই যথেষ্ট নয়, সন্তানের চরিত্র গঠন ও বাবা মায়ের অন্যতম বড় দায়িত্ব। তাওহীদ যেমন শিক্ষা দিতে হবে, কুরআন যেমন শিক্ষা দিতে হবে, সুন্নাহ যেমন শিক্ষা দিতে হবে, তার সঙ্গে সঙ্গে উত্তম চরিত্র গঠনের আদেশও আমাদেরকে দিতে হবে, তাদেরকে শেখাতে হবে। আজ মুসলিম সমাজের অনেক সংকটের মূল কারণ হচ্ছে তাদের মধ্যে ইলম আছে কিন্তু আদব নেই, এবং ইলম থাকলেও তার বাস্তব প্রয়োগ নেই। কুরআন পড়ে কিন্তু আখলাক নেই। এজন্যই সালাফে সালেহিন ইলমের আগে তারা আদবকে শিক্ষা করতেন। এবং এটা শুধু মুখের কথা নয়, বরং বাস্তবেও দেখা যায়। কোনো জায়গায় দেখা যায় যে একজন মাদ্রাসা শিক্ষিত ছেলে, একজন আলেম, তার থেকে গড় করে ইসলামের বিভিন্ন বিষয় বলে দিচ্ছে, কিন্তু সেগুলো সে মানার বেলায় একদমই নেই, সে সেগুলো মানতে পারে না। কারণ তার মধ্যে আদব নেই, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নেই, কিয়ামতের মাঠে যে তাকে জবাবদিহি করতে হবে, এই শিক্ষা তার মধ্যে নেই। এই শিক্ষা আপনি বাবা মা হিসেবে তাদেরকে দিতে পারেননি। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুরআনের মধ্যে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। লুকমানের কথা যে একটু আগেই বলছিলাম, তিনি যেমন তার সন্তানকে শিরক থেকে নিষেধ করেছিলেন, পরে আরও কয়েকটি আদেশ তিনি তার সন্তানদেরকে দিয়েছিলেন। সেগুলো হচ্ছে, হে আমার প্রিয় সন্তান, সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো এবং বিপদের সময় ধৈর্য ধারণ করো। তারপরে লোকমান তিনি আরও বলছেন, কুরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো তিনি নিয়ে এসেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। মানুষের প্রতি অহংকার বশত মুখ ফিরিয়ে নিও না এবং পৃথিবীতে উদ্ধত্তভাবে চলাফেরা করো না। লোকমান হাকিম তিনি আরও বলছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগজুজ মিন সাউতিকা। চলার সময় মধ্যম পন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু রাখো। দেখুন, লোকমান হাকিম তিনি শুধুমাত্র তার সন্তানকে শিরক থেকে বাঁচানোর চেষ্টা করেননি, বরং তিনি আরও শিক্ষা দিয়েছেন কিভাবে মানুষের মধ্যে চলাফেরা করতে হবে, কিভাবে সমাজের মধ্যে চলাফেরা করতে হবে, কোন সময় বিপদের সময় কিভাবে ধৈর্য ধারণ করতে হবে, আরও বিভিন্ন বিষয়ে তিনি এখানে তার সন্তানদেরকে শিখিয়েছেন, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ স্বরূপ আপনার জন্য, আমার জন্য কুরআনের মধ্যে নিয়ে এসেছেন। এগুলো বিষয় আমাকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। উত্তম চরিত্রের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনুকুম আখলাকা। তোমাদের মধ্যে আমার নিকট সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে থাকবে তারা যাদের চরিত্র সব থেকে উত্তম, সর্বোত্তম। সম্মানিত উপস্থিতি, আপনি যদি নিজের চরিত্র যদি উত্তম করতে পারেন, ভালো করতে পারেন, আপনার সন্তানকে যদি উত্তম চরিত্রের শিক্ষা দিতে পারেন এবং তাদেরকে উত্তম চরিত্রবান যদি তৈরি করতে পারেন, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এমন উত্তম চরিত্রবান মানুষরাই আমার সব থেকে নিকটবর্তী এবং কিয়ামতের মাঠে আমরা পাশাপাশি থাকবো বা নিকটে আমরা থাকবো। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সন্তানকে শুধু পরীক্ষার প্রথম হওয়ার শিক্ষা নয়, উত্তম চরিত্রের শিক্ষাও দিতে হবে। বাবা মাই সর্বোত্তম শিক্ষক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, এরপর ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি, তার বাবা মা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি অথবা নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি অথবা অগ্নিপূজক বানায়। তাহলে বোঝা গেল প্রত্যেক শিশু সে জন্মের সময় ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। তারপর যেমন শিক্ষা আপনি বাবা মা হিসেবে দিয়ে থাকেন, যে শিক্ষা আপনার সন্তানকে দিয়ে থাকেন, সেইভাবেই সে বেড়ে ওঠে। তাহলে এই কথা বলা কখনোই আপনার জন্য সাজে না যে সমাজ খারাপ বলে আমার সন্তানটা খারাপ হয়ে গেছে, সমাজ খারাপ বলে আমি আমার সন্তানকে ঠিক পথে পরিচালিত করতে পারলাম না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে প্রত্যেক শিশু সে ইসলামের উপরেই জন্মগ্রহণ করে, তারপর তার বাবা মা তাকে অগ্নিপূজক বানায়, নাসারা বানায়, মাজুসি বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, বা যেভাবে তাকে শিক্ষাদান করে সেই শিক্ষাই সে বড় হয়, সেইভাবেই সে লালিত পালিত হয়। তাহলে এর জন্য সম্পূর্ণ দোষী আপনি একজন বাবা, আপনি একজন মা। তারপরে আসি সৎসঙ্গ লাভ করা। আপনার সন্তান
বা আপনার জন্য সব সময় উচিত হবে যে একজন সৎ ব্যক্তিকে সঙ্গী হিসেবে নির্বাচন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। একজন ব্যক্তি আলা দীনি খলিলিহি, সে তার বন্ধুর রীতিনীতি গ্রহণ করে। ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, সুতরাং তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ্য করে সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে। তাহলে আপনি একজন যখন বুদ্ধিমান ব্যক্তি বা আপনি একজন বুদ্ধিমান বাবা মা, তখন যখন আপনার সন্তান ছোট রয়েছে তখন চেষ্টা করতে হবে এমন বাড়ির সন্তানের সঙ্গে তাকে মিশতে দেওয়া যেই বাড়ির বাবা মা ভালো আর সেই সন্তানটা সে ভালোভাবে চলাফেরা করে, কথায় কথায় গালিগালাজ করে না বা আরও বিভিন্ন খারাপ কাজে সে জড়িত নয়, এমন ব্যক্তির সঙ্গেই বা এমন বাচ্চার সঙ্গেই আপনার সন্তানকে চলাফেরা করতে দিন। অন্যথায় আপনার সন্তান যদি কোনো খারাপ ব্যক্তির সঙ্গে ওঠা চলাফেরা করে বা আপনি একজন ব্যক্তি হিসেবে আপনিও যদি একজন খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করেন, তাহলে আপনার সন্তান আপনিও সেই পথেই পরিচালিত হবেন যেমন আপনার সঙ্গী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে এই কথাই বলেছেন। এ বিষয়ে আরও অনেক হাদিস রয়েছে যে সৎসঙ্গ নির্বাচন করার বিষয়ে। তাহলে এখান থেকে বোঝা গেল যে আপনি একজন বাবা মা হিসেবে আপনার জন্য শুধু এই দায়িত্বটাই নয় যে তাকে খাওয়া দাওয়া দেবেন আর দুনিয়াবি পড়াশোনা শিখিয়ে দেবেন, আপনার দায়িত্ব শেষ। কখনোই এটা আপনার দায়িত্ব শেষ নয়, বরং আপনার সন্তানকে যেমন তাওহীদ শেখাতে হবে, যেমন সালাত শেখাতে হবে, যেমন কোরআন এবং সুন্নাহ শেখাতে হবে, বিভিন্ন দোয়া দরুদ মুখস্থ করাতে হবে, তার সঙ্গে সঙ্গে উত্তম চরিত্রবান তাকেও তৈরি করাতে হবে। অন্যথায় কিয়ামতের মাঠে আপনি বাবা মা হিসেবে আপনাকে অবশ্যই জবাবদিহির সম্মুখীন হতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমার মা আমাকে বলতেন যে তুমি রাবিয়া রাহিমাহুল্লাহর কাছে যাও, তার ইলম শেখার আগে তার থেকে তুমি আদব শিখে আসো। ইলমের আগে আদব শেখা উচিত আমাদেরকে। জ্ঞান অর্জনের পূর্বে আমাকে আপনাকে আদব শিখতে হবে, ভদ্রতা শিখতে হবে। ইমাম ইবনু মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমরা অনেক ইলম শেখার আগে আমরা অনেক আদব শিখতাম। তাহলে এই সমস্ত ঘটনা প্রমাণ করে যে সালাফগণ চরিত্রের আগে, ইলমের আগে তাঁরা চরিত্রকে শিক্ষা করতেন, তাঁরা তাঁদের চরিত্রকে শুদ্ধ করতেন, সুন্দর করতেন। একজন বাবা মা হিসেবে আপনার জন্য অনেক দায়িত্ব রয়েছে। আপনি আপনার সন্তানকে শেখান সত্য কথা বলা, মিথ্যা থেকে বেঁচে থাকা, গীবত না করা, গালি না দেওয়া, বড়দেরকে সম্মান করা, ছোটদের স্নেহ করা, প্রতিবেশীর হক আদায় করা, সালাম দিয়ে ঘরে প্রবেশ করা, খাবার ও পোশাকের সুন্নাহগুলো শেখান এবং সালাম দেওয়ার আদব, মসজিদের আদব, কথা বলার আদব, বিভিন্ন আদব ভদ্রতাগুলো আপনি আপনার সন্তানকে শিক্ষা দিন। আজ অনেক শিশু অনেক ইউটিউবারকে চেনে, অনেক পথভ্রষ্ট অভিনেতাকে চেনে, অনেক ফুটবলার, অনেক ক্রিকেটারকে চেনে, তাদের কি কি অর্জন রয়েছে তাদের খেলোয়াড়ি জীবনে সেগুলোও চেনে। এমনকি সেই ব্যক্তি তার বিবাহের পূর্বে কটা সন্তান রয়েছে আফসোসের বিষয় সেগুলোও জানে। কিন্তু আপনার সন্তান সাহাবীদেরকে চেনে না, আল্লাহ রসুলকে চেনে না, এমনকি বড় বড় আলেম উলামাদেরকেও চেনে না, কিন্তু তারা চেনে পথভ্রষ্ট ব্যক্তিদেরকে। এই সবই আপনি একজন বাবা, আপনি একজন মা, এই সব দোষ আপনাকেই এই দোষ ঘাড়ে করে নিয়ে দুনিয়া থেকে পাড়ি দিতে হবে। আর আখেরাতের মাঠে গিয়ে এর উত্তম জবাব খোঁজার চেষ্টা করুন এখন থেকেই। অনেক শিশুকে দেখা যায় তারা মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়, কিন্তু 5 মিনিটের একটি দোয়া মুখস্থ করতে পারে না। তারা কোরআনের সম্মুখে বসে না, হাদিসের সামনে বসে তারা শিক্ষা অর্জন করে না। এই অবস্থার জন্য শুধুমাত্র সন্তানকেই দোষ দিয়ে হবে না, বরং 100% দোষী আপনি একজন বাবা, আপনি একজন মা হিসেবে। কেননা যখনই তারা কান্না করে তখন চেষ্টা করেন তাদের হাতে ফোন দিয়ে দেওয়ার, শর্ট ভিডিওগুলো তাদের কাছে চালিয়ে দেন। একজন 3 থেকে 5 বছরের শিশু যখন সে বারবার স্ক্রল করতে থাকবে আর বিভিন্ন ভিডিও যখন তার সম্মুখে ভাসবে, তখন তার ব্রেনটা নষ্ট হয়ে যাওয়ার জন্য এই শর্ট ভিডিও যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, যখন আপনার সন্তান খেতে চায় না তখন তার হাতে মোবাইল দিয়ে বিভিন্ন ভিডিও চালু করে দিয়ে তা আপনার সন্তানদেরকে খাওয়ানোর প্রতি আগ্রহ করছেন। বরং শুধু তাকে পেট ভরানোর জন্য খাওয়াচ্ছেন এটা নয়, বরং তার মাথাটাও নোংরামিতে ভরে দিচ্ছেন। এর জন্য দায়ী আপনি বাবা মা। সম্মানিত উপস্থিতি, এরপরে আরও একটি বিষয় যেটা আপনার সন্তানের জন্য খেয়াল রাখা উচিত, তা হলো হালাল রিজিক, ভরণ পোষণ, ন্যায় বিচার ও সন্তানদের মধ্যে সমতা। অনেক বাবা মা মনে করেন যে সন্তানের হক শুধুমাত্র তাকে খাওয়ানো পড়ানো, কিন্তু ইসলামী শিক্ষা দেয়, কিন্তু ইসলাম আমাদেরকে শিখায় যে হালাল উপার্জন, যথাযথ ভরণ পোষণ এবং সন্তানদের মধ্যে ইনসাফ করা এসবও সন্তানের মৌলিক অধিকার, এগুলোও সন্তানের হক।
যে বাবা সন্তানকে হারাম সম্পদ খাওয়া অথবা এক সন্তানকে বেশি ভালোবাসে আর অন্য সন্তানকে অবহেলা করে, সে আল্লাহর কাছে এর জন্য তাকে জবাবদিহি করতে হবে। হালাল উপার্জন দ্বারা লালন পালন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, আমি তোমাদের যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে তোমরা আহার করো। যে খাদ্য দিয়ে একটি শিশুর দেহ গড়ে ওঠে তা যেন হালাল হয়, কারণ হালাল খাদ্য ঈমান, ইবাদত ও চরিত্রের উপরে বড় একটি প্রভাব ফেলে। হারাম উপার্জনের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির উদাহরণ দিয়ে তিনি বলছেন যে একজন ব্যক্তি সে দীর্ঘ সফরে এলোমেলো চুলে আকাশের দিকে তার দুই হাত তুলে দোয়া করে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব, কিন্তু তার মাতআমুহু হারাম, তার খাবার হারাম, মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, ও মালবাসুহু হারাম, এবং তার পোশাক হারাম, ও গুযিয়া বিল হারাম, এবং তার বেড়ে ওঠাও হচ্ছে হারামের উপরে, তাহলে কাইফা ইউস্তাজাবু লাহা, তাহলে তার সেই দোয়া কিভাবে কবুল করা হবে? সম্মানিত উপস্থিতি, আপনি আপনার সন্তানকে, আপনি নিজেকে যখন হারাম দিয়ে বড় করবেন, যখন আপনার পোশাক হারামের হবে, আপনার খাদ্য যখন হারামের হবে, আপনার পানীয় যখন হারামের হবে, আপনার বেড়ে ওঠাই যখন হারামের উপরে হবে, তখন আপনি আপনার সন্তানের জন্য দোয়া করলেও কবুল হবে না। আপনার সন্তানও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের জন্য দোয়া করে বা আপনার জন্য দোয়া করে, সে দোয়াও কবুল হওয়ার পথে বড় একটি বাধা হবে যদি আপনি হালাল রিজিক নিজে না উপার্জন করেন, নিজে না খান এবং নিজের সন্তানদেরকে যদি না খাওয়ান। এরপরে আসি সন্তানদের মধ্যে ন্যায় বিচার। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার পিতা আমাকে একটি উপহার দিলেন। আমার মা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী না করা পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। তারপর সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন যে তোমরা, সেই ব্যক্তি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন তখন আল্লাহ রাসূল সেই ব্যক্তিকে জিজ্ঞেস করছেন যে তোমার সব সন্তানকে কি এরকম উপহার দিয়েছো? তিনি বললেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইত্তাকুল্লাহ ওয়া'দিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো এবং তোমার সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো। সম্মানিত উপস্থিতি, দেখা যায় আপনার যদি 3টে 5টা সন্তান থাকে তাহলে তাদের মধ্যে ন্যায় বিচার করতে পারেন না। 4টে 5টা সন্তান, 2টো 3টে সন্তান, তাদের মধ্যে কোনো একজনকে বেশি ভালোবাসেন, বা এমনও দেখা যায় যে আপনার ছোট সন্তান যে রয়েছে হয়তো ভাবেন যে সে আদরে বড় হয়েছে, সে কিভাবে খাটাখাটনি করে খাবে, তখন তার জন্য বেশি জমি লিখে দেওয়া হয়, বিভিন্নভাবে তাকে একটু আলাদা আদর করার চেষ্টা করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিষয় থেকে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? কারণ এমনটা করলে ভাই বোনের মধ্যে হিংসা বৃদ্ধি পায়, বাবা মায়ের প্রতি সন্তানের কুদৃষ্টি হয়, বাবা মার সঙ্গে সন্তানের ঝামেলা হয়, পরিবেশ নষ্ট হয়। তাই আল্লাহ রাসূলের দেওয়া এই বিধির উপরে আমি আপনি অবশ্যই খেয়াল রাখবো। সম্মানিত উপস্থিতি, সন্তানের হক শুধু খাবার দেওয়া নয়, বরং হালাল উপার্জনে লালন পালন করা, যথাযথ ভরণ পোষণ দেওয়া, ছেলে মেয়ের প্রতি সমান মমতা, সন্তানদের মধ্যে ন্যায় বিচার, এসবই ইসলামের নির্দেশ। এগুলো আমাকে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। আজ অনেক বাবা মা সন্তানের সঙ্গে কখনো কথা বলেন না, এক জায়গায় তাঁরা বসেন না, শুধুমাত্র বকাঝকা করেন। কোনো ভুল করলে অমুক তমুক বলে বিভিন্ন গালি দেওয়া, পিঠে একটা চড় লাগিয়ে দেওয়া, আরও বিভিন্নভাবে তাকে প্রহার করা, অনেক অন্যের সন্তানের সঙ্গে তুলনা করা যে অমুক এই করছে, তুই কেন পারিস নে, তোকেও করতে হবে। সন্তানদের কথা না শোনা, শুধুমাত্র পরীক্ষার নম্বর নিয়ে চিন্তা করা, এই সমস্ত বিষয়গুলো একজন বাবা মার জন্য অনেক বড় একটা ভুল। যখন আপনার সন্তান কোনো ভুল করছে তখন আপনার উচিত হবে তাকে সেই ভুলটা বোঝানো। যখন সে ছোট যদি হয় তাহলে এইটা ভয় দেখাবেন না আপনি একজন মা হিসেবে যে তোর আব্বা বাড়ি আসলে বলে দিব এবং তোকে মারবে, বরং তাকে এটা বোঝান যে তুই যেটা করছিস বা তুমি যেটা করছো সেটা ভুল, এটা গুনাহ, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আর এটা করলে মানুষ তোমাকে খারাপ বলবে, এইভাবে তাকে বোঝান। অন্যের ভয় যদি আপনি দেখান যে তোর দাদু বাড়িতে আসলে বলবো বা অমুককে ভয় কর, অমুক কিছু যদি এমনটা যদি বলেন, তাহলে সেই সন্তান তাকে ভয় করবে এবং তার আড়ালে ওই খারাপ কাজটি সে করতে থাকবে। তাই চেষ্টা করতে হবে যেটা খারাপ সেটা তাকে খারাপ বলেই বোঝান, যে ভুল সে করছে সেই ভুল তাকে ভুল হিসাবেই বোঝান, না হলে এর জন্য বড় ক্ষতি রয়েছে। ফলে সন্তান তার সমস্যার কথা বাবা মাকে বলতে পারে না। যখন সন্তানকে বকাঝকা করবেন, ভয় দেখাবেন, রাগ দেখাবেন, সে বাবা মার সঙ্গে সে তার দোষ বা সে তার ভুলগুলো, সে তার জীবনের সমস্যাগুলো সে বলতে পারবে না। একটি শিশু যদি প্রতিদিন বাবার কাছ থেকে, তার মায়ের কাছ থেকে শুধুমাত্র ধমক শোনে, তাহলে সে বাবাকে ভয় করবে, মাকে ভয় করবে। কিন্তু যদি সে বাবার কাছ থেকে ভালোবাসা এবং নসিহাত, দয়া, দুয়া এগুলো পায়, তাহলে সে বাবাকে অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভয়ের মাধ্যমে নয় বরং ভালোবাসার মাধ্যমে তিনি মানুষদেরকে গড়ার চেষ্টা করেছেন। তো আপনার সন্তান যখন কোনো ভুল করবে, 1 থেকে 2 বার করছে, বেশি করছে, তখন তাকে বোঝানোর চেষ্টা করুন। যদি সে না বোঝে সামান্য প্রহার করুন, তাকে ছেড়ে দিবেন না। বা সব একদমই তার সঙ্গে নরম ব্যবহার নয়, আবার সব থেকে উগ্র ব্যবহার নয়, যেটা করলে ভালো হয় তেমনটাই তার সঙ্গে ব্যবহার করুন। পরিশেষে বলবো যে হে মুসলিম বাবা মা, আপনার সন্তান হয়তো আপনার দেওয়া দামি উপহার ভুলে যাবে, কিন্তু সে কখনো ভুলবে না আপনি বা আপনার একটি স্নেহময় আলিঙ্গন, আপনার একটি আন্তরিক দোয়া, আপনার একটি কোমল উপদেশ, আপনার একটি ভালোবাসার হাসি সে কখনোই ভুলবে না। আর আপনি দুনিয়া থেকে যদি তার দুনিয়াবি অনেক সম্পদ দিয়ে যান, কিন্তু যদি তাকে তাওহীদ না শেখাতে পারেন, যদি তাকে আল্লাহ রসুলের বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী যদি শেখাতে না পারেন, তাহলে সে চিরকাল ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সে দুনিয়া করতে গিয়ে, তাকে দুনিয়া গুছিয়ে দিতে গিয়ে তার চিরস্থায়ী আখিরাতকে আপনি নষ্ট করবেন, সে তার আখিরাতকে হারাবে। সম্মানিত উপস্থিতি, এই ভালোবাসার মাধ্যমেই আর এই সমস্ত নিয়ম নীতির মাধ্যমেই, এই সমস্ত উপদেশের মাধ্যমেই তাদের হৃদয়ে ঈমানকে গড়ে দেওয়ার চেষ্টা করুন। তাকওয়া ও সুন্নাহর বীজ তাদের অন্তরে রোপণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে অনেক ভালো রাখবেন, আপনি বাবা মা হিসেবে আপনিও আখিরাতে গিয়ে অনেক শান্তির স্থান খুঁজে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী দয়ালু, স্নেহশীল এবং ন্যায়পরায়ণ বাবা এবং মা হিসেবে কবুল করুন। আমিন। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.